হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কলম, বলেন আরশ কুরসি লৌহ কলম, না চাইতে পায় যে সে হযরতকে, বলেন হযরতকে। ওমর বলে, ও নবী, আমি ছিলাম সাইয়্যিদুল কাফের, কাফেরদের নেতা। শুধুমাত্র আপনারে ভালোবেসে আমি আমার রাজত্ব ছেড়ে আমি মুসলমান হয়েছি। যদি আমার জীবনের চাইতে বেশি ভালো না বাসলে, ইমানদার হইতে না পারি, ও নবী, আমি কেন আমার রাজত্ব ছেড়েছি? কেন আমি আমার বাদশাহী ছেড়েছি? কেন গো আমি কাফেরদের নেতৃত্ব ছেড়েছি? আমি ঘোষণা করলাম, উহিব্বুকা বিআসাদ্দি নাফসি, ও নবী, আজকে থেকে আমি ঘোষণা করলাম আমি আমার জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত ওমরের হাত ধরে হাঁটতেছে। কার হাত? কার হাত? কার হাত? ওমর কি আমার আপনার মতো সাধারণ মানুষ নি? ওমরের ডান হাত ধরে রাসূল হাঁটতেছে। আর আমার হাবিব বলে, ওমর রে, এই মাত্র ওহী এসেছে, দুনিয়ার মানুষেরা জাতি তার বাপ মা, তার সন্তান সন্ততি, তার সহায় সম্পদ, তার জীবনের চাইতে বেশি আমি নবীরে ভালোবাসে। আমার আল্লাহ বলে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়া ওয়া ইখওয়ানিকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম। ও ওমরে, আমার আল্লাহ এইমাত্র ঘোষণা করেছে তারা যেন তাদের বাপের চাইতে আমারে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ, আস্তে কোন। এবার আল্লাহ বলে, আবনা আকুম, তারা যেন তাদের সন্তানের চাইতে আমারে বেশি ভালোবাসে রে। ইখওয়ানিকুম, তারা যেন তাদের ভাইদের চাইতে আমারে বেশি ভালোবাসে। ভাইয়ের কথা বলতে গেলে একটা কথা বলতে হয়। একদল পাগলা কয় নবী হইছে বড় ভাই। নবী কি? নবী কি? কি নবী বড় ভাই? নবী কি? এতে পাগল, এতে পাগল। আমার আল্লাহ বলে, নবীরা তোদের বাপ বাপ বাপ, নবীরা হয়েছে আব্বা, নবীরা ফিতা, নবীরা ভাই না। ঠিক না ঠিক? নবীদেরকে যারা ভাই বলতে চায় এরা গোস্তাক, এরা বেয়াদব। ঠিক না ঠিক? আল্লাহ বেয়াদবদের হেদায়েত দেন, কোন আমিন। আর ওরা বলেন আমিন। আমার রাসূল বলে, ওমর রে, আমার আল্লাহ হুকুম করছে বাপ মা সন্তান সন্ততি সব কিছুর উপরে আমারে ভালোবাসতে। ওমর কই, ও নবী, আমি আপনার সব কিছুর উপরে ভালোবাসি, তবে আমার জীবনের চাইতে বেশি বাসতে পারি না, কারণ জীবনের বড় দাম। আমার রাসূল মুস্কি হেসে বলে, ওমর, এখনো পর্যন্ত পূর্ণ ঈমানদার হইতে পারো? বলেন, পূর্ণ ঈমানদার হইতে পারো? হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়, বলেন হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কলম, বলেন আরশ কুরসি লৌহ কলম, না চাইতে পায় যে সে হযরতকে, বলেন হযরতকে। ওমর বলে, ও নবী, আমি
ছিলাম সাইয়্যিদুল কাফের, কাফেরদের নেতা। শুধুমাত্র আপনারে ভালোবেসে আমি আমার রাজত্ব ছেড়ে আমি মুসলমান হয়েছি। যদি আমার জীবনের চাইতে বেশি ভালো না বাসলে, ইমানদার হইতে না পারি, ও নবী আমি কেন আমার রাজত্ব ছেড়েছি, কেন আমি আমার বাদশাহী ছেড়েছি, কেন গো আমি কাফেরদের নেতৃত্ব ছেড়েছি? আমি ঘোষণা করলাম উহিব্বুকা বিআসাদ্দি নাফসি, ও নবী আজকে থেকে আমি ঘোষণা করলাম আমি আমার জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ও মুসলমানেরা রে, ওই ভালোবাসা আমাদের জবানে আছে কিন্তু অন্তরে কেমনে ভালোবাসে কেমনে? ওমর যে বলছে আমি আমার জীবনের চাইতে বেশি আপনারে ভালোবাসি, ওমরের বাবার নাম হইল খত্তাব। কি নাম? খত্তাব ছিল কাফের। তারিখুল খোলাফার মধ্যে এসেছে ওমর যে বলছে আমি আমার জীবনের চাইতে বেশি আপনারে ভালোবেসেছি, রাসূল ঘোষণা করলো তুমি এখন পরিপূর্ণ ঈমানদার। ওমর আমার রাসূলের প্রথম তরিকার সাহাবী। এইদিকে ওমরের বাপ কাফেরদের সাথী, দারুন নাদওয়ায় কাফেরদের সংসদে আমার নবীকে কতল করার জন্য পরামর্শ হচ্ছে। ওই পরামর্শের মধ্যে ওমরের বাপও আছে। এই পথে হযরতে ওমর রওনা করেছে। হযরতে ওমর দেখে তার বাপ বসে আছে, কিছু বললেন না, বাড়িতে ফিরে আসলেন। বাড়িতে ফিরে আসার পরে কিছুক্ষণ পর বাবাও আসলেন। ও বাবা, তোমাকে দেখলাম দারুন নাদওয়ায় কাফেরদের সাথে। বলে হ্যাঁ। সেখানে কি হয়েছে? বলে সেখানে পরামর্শ হয়েছে। বলে কিসের পরামর্শ? মনোযোগ আছে? এই মনোযোগ আছে? বলবো কিছুক্ষণ, বসবেন নি আপনারা? বিরিয়ানি কিন্তু রেডি, একটু পরে বিরিয়ানি দিব। যারা ওয়াজ শুনছত এতক্ষণ বিরিয়ানির দরকার, তোরাও আয়। বিরিয়ানির ফোটলার মধ্যে আল্লাহ তাদের ইমান নুরানি দান করে। আমিন কন, আরো জোরে কন। আবার অনেকে বিরিয়ানি খাইতে গেল কইটা বলে গু, নাউজুবিল্লাহ কন। বিরিয়ানিরে গু কন্যা বহুত হুজুর মারা যাওয়ার পরে কবরের মধ্যে পর্যন্ত ছাত্ররা যাই বহু নির্যাতন করছে তারে। খবর নিয়ে দেয়া গেছে তার কবর যেখানে হয়েছে আগে গুয়ের টাঙ্কি আছিল। কি এর টাঙ্কি? আরো আজ থেকে কি এর টাঙ্কি? তাবারুক ভালো জিনিস। রাসূল বলেন তুতইমুত তাআম তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। ক্ষুধার্তকে খাবার দাও, আর যারে চেনো আর না চেনো সালাম দাও। বলে হুজুর আমরা না কেউ ক্ষুধার্ত না। আমি বলবো ক্ষুধার্ত না, কিন্তু শামাইলে তিরমিজিতে এসেছে আমার নবী এমন কোনো মজলিসে বসেন নাই যেই মজলিসে উঠে যাওয়ার আগে একবারের জন্য হলেও সাহাবীদেরকে একটা খেজুর দেন নাই। রাসূল বিনা মুখে বিনা তাবারুকে কোনো মজলিস করেন নাই। ঠিক না বা ঠিক? আর ওদের এখন ঠিক না বা ঠিক? তোরা খাইস না, আমরা খাই। আমিন কন, আরো জোরে কন। হযরত ওমর বললেন ও বাবা কিসের পরামর্শ হলো? বলে তোমার নবী মুহাম্মদকে হত্যার পরামর্শ হলো। হযরতে ওমর বলে ও বাবা একবার বলেছ আবার বইল না। বলে বললে কি হবে? কই কিসের পরামর্শ? কই তোমার নবীকে কতলের পরামর্শ। ওমর তরবারি খুলতেছে, বলতেছে বাবা ইটস লাস্ট এন্ড ফাইনাল ওয়ার্নিং। বাবারে তুমি আমার জন্মদাতা, তোমার মাধ্যমে আমি দুনিয়ায় দেখেছি, দুনিয়ায় এসেছি এক পুত্র। দেরে আল্লাহ ও আল্লাহ এক পুত্র দে, টাকা পয়সা নয় রে আল্লাহ মূল্যে মাটি দিব কে? কন্যা টাকা পয়সা নয় রে আল্লাহ মূল্যে মরার খাটা কান্দে লইব কে? একটা সন্তানের দাম পিতার কাছে অনেক বেশি,
আবার পিতার কাছে সন্তানের যেমন দাম, সন্তানের কাছে বাপের দাম আছে না নাই? বলেন আছে না নাই? সেই জন্মদাতা বাবার জন্য তরবারি খুলতেছে, তারিকুল খোলাফার মধ্যে এসেছে, ও বাবা আরেকবার আমার নবীর বিরুদ্ধে কুচ্ছা রটনা কইরো না। বললে হবে কি? বললে হবে কি জানোনি? আমি ওমর আমার নবীর ইজ্জতে আমার জীবনটা পর্যন্ত দিতে রাজি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার আল্লাহ তাআলা বলে মাইয়ুযুনাল্লাহ ওয়া রাসূলুহু লা'নাহুমুল্লাহু ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। ও নবী, আপনি ঘোষণা করে দেন, জবান দিয়া হোক আর কাজের মাধ্যমে হোক, ফেসবুকে লেখার মাধ্যমে হোক, স্লোগানের মাধ্যমে হোক, ওয়াজের মাধ্যমে হোক, যারা নবীকে কষ্ট দেয়, যারা নবীর শানে আঘাত দেয়, যারা নবীকে ছোট করে কথা কয়, তাদের উপরে কার লানত? কথা কি বুঝেননি? তাদের উপরে কার লানত? তাদের উপর আল্লাহর লানত। শুধু লানত না, আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আমার আল্লাহ বলে এই দুনিয়ায় তারা অপদস্থ হবে, আবার পরকালেও তাদের জন্য আযাব আছে না নাই? আরো জোরে কন। এই জন্য দুনিয়ায় যারা এই জবানে নবীর আঘাত করেছে, জবান দিয়া নবীকে গালমন্দ করেছে, নবীর বিরুদ্ধে বলেছে, হয় জবান বন্ধ হয়ে মারা গেছে, না হয় জবান বাঁকা হয়ে গেছে, না হয় দুনিয়ার মধ্যে জুতার বাড়ি খায়া দুনিয়া থেকে বিদায় হয়েছে। হয় কি হয় না? আরো ধরে কর, হয় কি হয় নাই? ইমানুয়েল ম্যাক্রো, ফ্রান্সের প্রেসিডেন্ট, আমার নবীর নামে কুচ্ছা রটনা কইরা রাস্তার মোড়ে মোড়ে বিলবোর্ড টানায়া দিছে, আমরা দেখতে পেয়েছি। ইমানুয়েল ম্যাক্রো, ফ্রান্সের প্রেসিডেন্ট, যেই প্রেসিডেন্ট তামাম দুনিয়ার সেরা 5 জনের মধ্যে একজন, রাস্তায় হাঁটতেছে, হঠাৎ এক নাগরিক আইসা বিনা কারণে গলার মধ্যে দইরা গাল বরাবর থাপ্পড় লাগায়া দিছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইশারা কার? আওয়াজ দেন, ইশারা কার? আমার নবীর বিরুদ্ধে কুচ্ছা রটনা করে, আমার আল্লাহ তো বলছে তোর উপর আল্লাহ লানত। কার লানত? কার লানত? লানত পড়ছি কি পড়ে নাই? পড়েন, পড়ছি কি পড়ে নাই? ও মুসলমান, এই দেশেও অনেক গুস্তাকে রাসূলের উপর আযাব এসেছে। ওই কাদিয়ানির কাজ্জাব গোলাম আহমদ কাদিয়ানি ভারতের পাঞ্জাবে বসে বলেছে, আমার নবী শেষ নবী না, আমি হইলাম শেষ নবী। অথচ আমার আল্লাহ বলে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ও নবী, আপনি বলে দেন, আপনি হচ্ছেন ফুল অ্যান্ড ফাইনাল পারসন। আপনার পরে আর কোনো নবী নাই, আপনার পরে আর কোনো নবী আসার সুযোগ নাই, সবার পরে শেষ নবী আপনি। আপনার পরে নবুয়তের দরজায় তালা। যারা আপনার শেষ নবী মানে না, যারা আপনাকে বলে আপনি শেষ নবী না, তারা কাফের। তারা কি? সন্দেহ আছে? সন্দেহ আছে? এই জন্য আমরা বলবো, নবীর পরে নবী নাই, সংসদে আইন। বলেন, সংসদে আইন। ওই গোলাম আহমদ কাদিয়ানি আমার নবীকে নবুয়ত স্বীকার করে অপমান করেছে। ইতিহাস লেখে, গোলাম আহমদ কাদিয়ানি যখন বৃদ্ধ বয়স, আমার আল্লাহ তো বলেছে নবীকে অপমান করলে আল্লাহর
লানত, বৃদ্ধ বয়সের বুড়া ওই কাফের যখন টয়লেট করতে গেছে, আগের যুগে তো টয়লেট এইভাবে টাইসের টয়লেট ছিল না, স্যানিটারি ল্যাট্রিন ছিল না, নিচে গর্ত থাকতো, উপরে কাঠ বিছাইয়া দিয়া কাঠের মধ্যে বৈশা পায়খানা করত। ওই গোলাম আহমদ কাদিয়ানি যে আমার নবীর নবুয়ত অস্বীকার করেছে, আমার আল্লাহ তো সহ্য করে নাই, গুয়ের মধ্যে পইরা, গুয়ের মধ্যে পইরা, পায়খানার মধ্যে পইরা, পায়খানা খাইয়া মরা শুয়োর হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নাউযুবিল্লাহ, আর দরকার নাউযুবিল্লাহ। যুগে যুগে যারা নবীর ইজ্জত নিয়ে টানা হেসরা করবে তাদের এমন শাস্তি আছে না নাই? আরো আসতে কন। আমি বলতেছিলাম ওমরের কথা। ওমর নবীকে জীবন দিয়া ভালোবাসতো। হযরত ওমরের পিতা বলে, আমরা পরামর্শ করেছি তোমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেব। একবার বলেছে, দুইবার বলেছে, তৃতীয়বার বলতে দেরি। নবীর আশেক ওমর তরবারি হাতে লইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বইলা বিসমিল্লাহে আল্লাহু আকবার স্লোগানে নিজের জন্মদাতা আব্বার গর্দানটারে দেখো থেকে আলাদা কইরা দিছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত ওমর আব্বার চুলে ধইরা খণ্ডিত মাথা লইয়া নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেছেন জীবনের চাইতে আরো অনেক বেশি ভালোবাসতে হবে, প্রমাণ নিয়ে আসছি। আমার আব্বা আপনার বিরুদ্ধে কুৎসা রটনা করেছে, আমার কলিজায় আগুন লাগছে নবী গো। জন্মদাতা আব্বার গর্দান লইয়া হাজির হইছি, আমি জানতে চাই আমার এই কাজের রেজাল্ট কি। আমার নবী মুস্কি হাইসা বলে, একটু আগে আমার আল্লাহ ওহী নাজিল করছে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম, তোমরা তোমাদের বাপ, তোমরা তোমাদের ছেলে, তোমরা তোমাদের সন্তান, তোমরা তোমাদের ভাই, তোমরা তোমাদের স্ত্রী, তোমরা তোমাদের সম্পদ, দুনিয়ার সব কিছুর উপরে ভালোবাসবা কারে? আরো যখন কারে কারে কারে? ও ওমর, তোমার কাজ তো তোমার মতো না, তোমার কাজ আমার আল্লাহর হুকুমের মতো। সুবহানাল্লাহ কর। ওমরের কাজ কার মতো? আল্লাহর হুকুমের মতো। ও ওমর, আমি ঘোষণা করলাম, ইন কানা নাবিয়্যা মিন বাদি ফাকানা উমর। আমার পরে আল্লাহ যদি কাউরে নবী বানাইতো, আমার পরে এই দুনিয়ায় আল্লাহ যদি কারো উপর ওহী করত, জমিনের মধ্যে আমার আল্লাহ ওমরে নবী বানাইতো। সুবহানাল্লাহ। সেই ভালোবাসা কি আপনার মধ্যে আসেনি? আপনি শুধু মুখে মুখে না ভালোবাসেন, আপনার ভালোবাসার প্রমাণ কি? আপনার চেহারাটাও নবীর রঙে রঙিন না, আপনার দেহটাও নবীর রঙে রঙিন না, আপনার চালচলন নবীর মতো না, আপনার খাওয়া পড়া, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, আপনার ছেলেমেয়ের জীবন কোনোটাই নবীর আদর্শে, বলেন কি নবীর আদর্শে আছে? আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। শেষ করে দিতাম নি কেন? শেষ করে দিতাম। আসেননি কিছুক্ষণ? বলবো বলবো। নবীজিরে আপনি ভালোবাসেন, তার প্রমাণ কি? নবীরে ভালোবাসার বড় প্রমাণ হলো নবী যেইভাবে বলে সেইভাবে চলা, নবীর যেই আদর্শ সেই আদর্শ মানা। আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা রে, আমি আমার নবীরে যা দিয়া পাঠাইছি, আমার নবীর নূর জবানে যা বলে তা তোমরা মানো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাতাহু। ও দুনিয়ার মুসলমান, আমার নবী যা আনছে তা মানো, আমার নবী যা বলে নাই তা ছাড়ো। ঠিক না বা ঠিক? আওয়াজ দেন ঠিক না বা ঠিক? এখন বলতে পারেন, নবীর কথা তো আমরা সরাসরি পাই নাই, নবীর কথা তো আমরা সরাসরি শুনি নাই, নবী তো সরাসরি দেখি নাই।
নবীর কথা কার থেকে নেব? আমার নবী বলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা হইল নবীর ওয়ারিস। এখন কইবেন হুজুর ওলামাগো মধ্যে কত দালালও আছে, যারা দেখবেন হুজুর মানুষ নবীর বিরুদ্ধেও কয়, যারা দেখবেন হুজুর নবীর মিলাদ পড়তে রাজি না, যারা দেখবেন হুজুর দুরুদ পড়তে রাজি না, কয় দুরুদ ইব্রাহিম ছাড়া কোনো দুরুদ কন 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 কয় কিনা, কয় দুরুদ ইব্রাহিম ছাড়া কোনো দুরুদ নাই। আরে ফাকলা, এই দুরুদ ইব্রাহিমের মধ্যে নবী ইব্রাহিমের নাম যতবার আছে আমার নবীর নামও ততবার। কোন কোন ঠিক না বা ঠিক? আরে আমার নবীর নাম যতবার ইব্রাহিম নবীর নাম ততবার, ইব্রাহিমের নাম যতবার আমার নবীর নাম ততবার। তাইলে এইটা দুরুদে মোহাম্মদী না হইয়া কেন দুরুদে ইব্রাহিম? বুঝা গেছে ডাল মে কুসে কালা হ্যায়। ঠিক না বা ঠিক? আওয়াজ দেন ঠিক না বা ঠিক? রাগ হইছে নো? রাগ হইছে? নবীর নাম যতবার ইব্রাহিম নবীর নাম ততবার। আরে ইব্রাহিম নবী তো নবী হওয়ার আগে আলমে আরো হয় আমার নবী 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 তুমি নবীউল আম্বিয়া, বলেন নবী তুমি নবীউল আম্বিয়া, সৃষ্টির সেরা নবী তুমি, সৃষ্টির সেরা নবী তুমি, যাব ভালোবাসিয়া তোমায় ভালোবাসিয়া, যে যারে ভালোবাসে কন্যা, যে যারে ভালোবাসে তাহার হাসর তাহার সাথে, নবীজিকে ভালোবেসে, নবীজিকে ভালোবেসে উড়তে চাই না জি আমরা, নবী ভালোবাসি বলো, নবী ভালোবাসি বলো, নবী ভালোবাসি মোরা, নবী ভালোবাসি। আমিন কর, আরো ধরে কোন আমিন। নবী ভালোবাসে, নামাজ নাই লাভ হইব? ফইরেন কিছু একটা নামাজ, তবে শোনেন এই কথা পরিপূর্ণ না। নামাজ যদি কমও হয়, এশক মোহাব্বত যদি থাকে, আল্লাহ আপনারা মাফ করব। নামাজে তাজা, এশক মোহাব্বতে কমতি, মাফ পাইতো কন, মাফ পাইতো। তবে নামাজটা পড়েন, কারণ রসুল যেদিন চলে যায় শেষ বিদায়ে তিনি বলছে উম্মাতিয়া সলাত, রব্বি হাবলি উম্মাতিয়া সলাত, আমার উম্মত নামাজ, আমার উম্মত নামাজ, আমার উম্মত নামাজ। আমিন কর, আর যারা বলেন আমিন। সুন্নি কি নামাজি না বেনামাজি? এই সুন্নি কি নামাজি না বেনামাজি? আরে আমরা তো নামাজ পড়ি, সুন্নাত পড়ি। এখন একদল বাইর হইছে, কয় ফরজ পড়লেই চলে, আল্লাহ ফরজের জন্য ধরে, সুন্নাতের জন্য ধরে না। আছে না নাই? কন 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 করতে কোনটাই শুনছত? কয় আমি বিদেশ দেখছি। কোন দেখছে? কন কন কোন দেখছে? তো আমি তো বিদেশে বেড়িয়ে তিরে মুসলমানি করে, তোর বেডিরে মুসলমানি করা। আমি দেখছি বিদেশে বিয়ার মধ্যে উলুলি দেয়, তো তোর মাইয়ার বিয়াতে উলুলি দেয় সাকা। রাগ হইছেন? আগে ডরাইতাম, এখন ডরাইয়া লাভ নাই। দেখছি ডরাইতে ডরাইতে টাকার বাজারে টাকা দিয়া ইমান কিনতেছে। ঠিক নি? ঠিক নি? টাকা দিয়ে ইমান কিনা হচ্ছে, টাকা দিয়ে ইমান কিনছে। আপনার ইমানের দাম আপনার জান্নাতের সম। টাকার কাছে ইমান বিক্রি করা যাবে? যাবে যাবে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনি যদি মনে করেন মিলাদ পড়লে দুজকে যাবে, আপনি যদি মনে করেন মুনাজাত দিলে দুজকে যাবে, আপনি যদি মনে করেন জানাজা কি বাদ দোয়া করলে জাহান্নামে যাবে, আপনি যাদের হাতে মুসলমান, যারা আপনার বাপরে মুসলমান বানাইছে, যারা আপনার দাদা দাদিরে মুসলমান বানাইছে, 300, 350, 400 বছর আগের দলিল খুলবি, দলিলে লেখা শ্রী আব্দুল করিম, দলিলে লেখা শ্রী আব্দুর রহিম, মোহাম্মদ নাই, শ্রী লেখা। কি লেখা? কি লেখা? কি মুসলমান কি শ্রী না মোহাম্মদ? 300, 350 বছর আগে মোহাম্মদের আগে শ্রী লেখা।
মুসলমানের গলায় ছিল তুতির মালা, পড়তো লুঙ্গির বদলে ধুতি, গণহারে দুর্গা পূজায় যেত। এই পথহারা বেঈমান রূপী মুসলমানদেরকে ইমানদার বানাইছে শাহজালাল, ইমানদার বানাইছে শাহফরান, ইমানদার বানাইছে শশিনার আল্লাহর ওলিরা, ইমানদার বানাইছে মৌকারার আল্লাহর ওলিরা, ইমানদার বানাইছে ফুরফুরার আল্লাহর ওলিরা, ইমানদার বানাইছে জৈনপুরের আল্লাহর ওলিরা, ইমানদার বানাইছে 360 ওলিরা, ইমানদার বানাইছে 12 আউলিয়ারা। এই দেশে ওলিদেরকে অস্বীকার করে কোন মুসলমানের মুসলমানিত্ব টিকবে? বলেন টিকবে? টিকবে। তবে আবার কিছু ওলিদের ফাঁকে ফাঁকে কিছু ভণ্ড আছে, আছে আছে কি না? আমরা সেই ভণ্ডদের পক্ষপাতিত্ব না। আপনারা আমারে কেমন ভাবে নিবেন আমি জানি না, তবে আমার আকীদা সাফ করতে হবে। আমি নিজেও একজন পীরের মুরিদ। আমার পীর কোনো মানুষের সেজদা নেয় না, আমার পীর কোনো মহিলাকে দেখা যায় না, আমার পীর কোনো দিন গোসল করে বলে না ওই গোসলের পানি খাও, আমার পীর বলে না তোমরা নামাজ পড়ো না, নামাজ ছাড়াও তোমরা নাজাতে যাইবা। আমার পীর পর্দা মানে, আমার পীর মানুষের সেজদা নেয় না, আমার পীর নামাজ পড়তে বলে, পর্দা করতে বলে, হালাল খাইতে বলে, হারাম অস্বীকার করতে বলে। যেই পীর কোরআন মানে, সুন্নাহ মানে, ওই পীর মানতে আমরা রাজি আছি না নাই? বলেন রাজি আছি না নয়? আর হক্কানি পীর বাসায়কদেরকে যারা অস্বীকার করে এদের সাথে আমরা নাই নাই নাই। ঠিক না ঠিক? কারা কারা নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তুমি দেখতেছ, তোমার সাহাবীরা দেখতেছে, আল্লাহ তোমার ফেরেশতারা দেখতেছে। ও আল্লাহ এই মানুষগুলার কবুল করো, আমিন কন। ছোট্ট একটা লজিক দিয়া শেষ করতে চাই। আপনারা যদি বলেন মুনাজাত দিলে জাহান্নামে যাইব, আপনারা যদি বলেন মিলাদ পড়লে জাহান্নামে যাইব, আরে আপনার হাতে কয়জন মুসলমান? আপনি কয়জনরে মুসলমান বানাইছেন? এক কারামত আলী জৈনপুরি, যার একজনের হাতে 1.5 কোটি বিজাতি মুসলমান হইছে। এক কারামত আলী জৈনপুরীর হাতে লক্ষ লক্ষ বেদিন তাহাজিব তামাদ্দুন পাইছে। 180 দরবার থেকে হাজার হাজার নামাজি হইছে। এক ফুরফুরা দরবার থেকে লক্ষ লক্ষ মুসলমান হইছে। আমি জানতে চাই, যাদের হাত ধরে লক্ষ লক্ষ বিজাতি মুসলমান হয়, আমি জানতে চাই পীর যদি জাহান্নামে যায়, পীরের হাতে যে মুরিদ হইছে এইটা কি জান্নাতে যাইবনি? যাইব যাইব। কারণ ট্রেনের ইঞ্জিন চলে রাস্তা ছাড়া, খেত বগি কি আর রাস্তায় চলবনি? তোমরা যদি বলো মিলাদ পড়লে জাহান্নামে যাবে, তোমরা যদি বলো মুনাজাত দিলে জাহান্নামে যাবে, তোমাদের আগে 300-400 বছর আগে তোমাদের বাপদাদারা যাদের হাতে বয়াত, তোমাদের বাপদাদারা যাদের হাতে মুসলমান, এই দেশটা ছিল হিন্দুস্তান, লক্ষণ সেনের দেশ, গুরু গোবিন্দের দেশ, প্রীতিরাজের দেশ। এই লক্ষণ সেনের দেশ থেকে, প্রীতিরাজের দেশ থেকে এই দেশটাকে মুসলমানদের দেশ পাকিস্তান, পূর্ব পাকিস্তান বানায়া আজকে বাংলাদেশ বানাইছে। যে আল্লাহর ওলিরা তারা যদি দোজখে যায়, তোরা একটাও জান্নাত দেখার সুযোগ আছে? আছে কথা কি বেজাল আছে নাকি? বেজাল আছে? আমার লজিক বুঝছেন না আপনারা? যে যাদের হাতে কোটি কোটি মানুষ মুসলমান, আল্লাহ কি এত বেকুব হয়ে গেছে যে একটু মিলাদ পড়ার কারণে এই কোটি কোটি মানুষ ব্যাগ দুজকে যাইব? আর মিলাদের বিপক্ষে আছে সর্বোচ্চ 2-3% বা 110 জন। আল্লাহ 90টারে দুজকে 10টারে কব আই লাভ ইউ। আল্লাহ পাগল হইছে? আমিন কন। আর ধরে বলেন আমিন, আর ধরে বলেন আমিন। যে মিলাদের বিপক্ষে কয়, তার আব্বা নিজে মিলাদ পইরা মরছে। এই ফতুয়ায় তো তার আব্বাও দোজকে। কথা ঠিক নি? তার বাপও তো দোজকে। চিনছি না আমি। নারায়ে গাউসিয়া, পীর সাহেব হুজুরের আগমন, পীর সাহেব হুজুরের আগমন। হুজুর এসে গেছে, আমি আমার বয়ান শেষ করে দেব।
হুজুরের সামনে কথা বলা বসায়া রাখা আদব মনে করতেছি না। শুধু আরেকটা কথা বলেই আমি শেষ করব। ও মুসলমানেরা, নবীর সুন্নাত ভালোবাসলে কি ফায়দা, কি ফায়দা? আমার রসুল বলে, ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহ ওয়া রাসূলিহি লিয়াহকুম বাইনাহুম আন ইয়াকুলু সামি'না সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আপনি দুনিয়াবাসীদেরকে জানায়া দেন, যাদের সামনে আমার কোনো সুন্নাতের বয়ান হলে তারা সঙ্গে সঙ্গে বলে, যত ঠান্ডা হোক ওযু করব, যত শীত হোক ফজর পড়ব, যত কষ্ট হোক আমি নবীর সুন্নাহ মানার জন্য ঘোষণা দিলাম। সামি'না, আমি শুনছি, ওয়া আতা'না, আমি আমার নবীর সুন্নতের কাছে মাথা অবনত করেছি। উলাইকা হুমুল মুফলিহুন। যারা নবীর সুন্নাহ মানে, আমার আল্লাহ তারে কি নিয়ামত দেয়, কি নিয়ামত দেয়। নবীর সুন্নাহ হলো জিয়ারত, নবীর সুন্নাহ হলো কবর জিয়ারত। আমরা অনেকে কবর জিয়ারত করতে চাই না, আবার দেয়া গেছে কবরের কাছে যাইয়া কবরের দিকে ফিরা সূরা পড়ে আর মুনাজাত দেয় কবরে ফিস দিয়া। আসেনি? আসেনি? বেহতা কি হতার, কি হতা বেফতার। তিরমিজি শরীফের মধ্যে এসেছে, হাত্তা সামি'ে করএনি আলিহিম, তুই যখন তোর আব্বার কবরের পার দিয়া যাস, তুই যখন তোর মার কবরের পার দিয়া যাস, তোর আব্বা আম্মা তোরে তো সিনে সিনে, তুই যে জুতাটা পরছো ওই জুতার আওয়াজ পর্যন্ত আব্বা আম্মা শুনে।